হ্যালো এভরিওয়ান। আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি ইমেল সিগনেচার হচ্ছে প্রথমত কিভাবে গুগল শিটের মধ্যে করা যায় গুগল ডক্সে, আর পরের ভিডিওটাতে ছিল কিভাবে ক্যানভাস দিয়ে করা যায়। আর আজকে দেখাবো হচ্ছে কিভাবে গিমিও দিয়ে করা যায়। গিমিও একটা সফটওয়্যারের নাম, সেটা গুগলে ক্রমে সার্চ দিলে আপনারা পাবেন। এখানে হচ্ছে আমাদের আগে এন্টার করতে হবে। এখানে দেখেন, এখানে লেখাই আছে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর। তো এখানে আমরা এন্টার করলাম। এন্টার করার পর হচ্ছে এখন এই নিউ সিগনেচারে ক্লিক করব। এখানে আপনার কিছু পেইড আছে, কিছু আনপেইড আছে। এগুলোর মধ্যে থেকেই করা যায়, মোটামুটি ভালোই অনেকগুলো অপশন আছে। তো ধরেন একটা সিলেক্ট করবো, আমরা যে কোনো একটা চুজ করবো এখান থেকে। আর আগেও আমি বলেছি যে বাম দিকে হচ্ছে ছবি আছে, এরকম টেমপ্লেট গুলো চুজ করলে ভালো হয়। অ্যাপ্লাই, এটা খুবই ইজি, আগের মতন না। এটাতে হচ্ছে আপনার এই যে নাম, এখানে ক্লিক করার পরে দেখেন বাম সাইডে আপনার নেমের একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে আপনার নিজের নাম দিবেন। আমি দিলাম হচ্ছে মালিহা মাহসাবিন। ডান। ডান দিলে দেখবেন এটা চলে আসছে। এটা হচ্ছে ওনার, মনে হয় ওনার নিজস্ব কোনো কোম্পানি অথবা ওয়েবসাইট আছে, সেটার নাম। যাই হোক, আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন। ওনার টাইটেলটা হচ্ছে মর্টগেজ ব্রোকার, আমার টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টটা দিব এখানে। আর আপনাদের যার যেই টাইটেল আছে আপনারা সেটা ইউজ করবেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডান। এখানে যদি আপনাদের কোনো ওয়েবসাইট অথবা কোনো কোম্পানির লোগো থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। অথবা যদি আপনারা কোনো কোম্পানিতে বর্তমানে আছেন, কাজ করছেন, সেরকম যদি থাকে তাহলে সেই কোম্পানির লোগোটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনার নিজের ইচ্ছা, দিলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা কিভাবে এখন রিমুভ করবেন, কিভাবে এটা জাস্ট হচ্ছে রিমুভ করে দিবেন, এটা চলে যাবে। আর মোবাইল নাম্বার, মোবাইলে হচ্ছে আপনার নিজের পার্সোনাল নাম্বার দিবেন অথবা অফিসিয়াল ফোন নাম্বার দিবেন। দিয়ে দিলাম, ডান। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। অফিসে হচ্ছে অফিসের ফোন নাম্বারটা দিবেন। এখন আপাতত আমার অফিসের কোনো নাম্বার নেই, আমি একটা ইউজ করি, তো এটা আমি হচ্ছে লাগছে না, তো আমি কেটে দিলাম ব্যাকস্পেস দিয়ে। অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন। এখানে আমি আপনাদেরকে এমনি জাস্ট দেখাচ্ছি বোঝার জন্য। আপনার হোল্ডিং নাম্বার, হাউস নাম্বার সবকিছুই দিবেন, দিলে ভালো হয়। বাংলাদেশ ক্যাপস লক হয়ে গিয়েছে। অফিস অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখানে আমি হচ্ছে আমার মেইলটা দিয়ে দিই। এখানে মেইল অ্যাড্রেসটা ইউজ করেনি, এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই। অফিস অ্যাড্রেস তো না, এখানে আপনারা মেইল, হ্যাঁ এটা আমার হয়েছে, জিমেইল দিব, সরি gmail.com। হ্যাঁ ডান, আমার জিমেইল এসে পড়েছে। এখন হচ্ছে লিংক কিভাবে দিব। লিংক বলতে হচ্ছে আপনি লিংকে ক্লিক করলে দেখেন ফেসবুক আইকন এসেছে, যেটাতে ক্লিক করবেন টুইটার আছে, লিঙ্কডইন আছে, সবই আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইট যদি অফিসিয়াল ওয়েবসাইট বা নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে যাবেন, তা না হলে দিয়ে দেওয়ার দরকার নেই। ফেসবুকে, এটা ফেসবুকের আইকন আছে। এই যে দেখেন এখানে যে হাইপার লিঙ্কটা আছে, ফিল্ড হাইপার লিঙ্ক অপশন, অপশনাল। এটা এটা হচ্ছে আপনি দিলে ভালো, কারণ এটা আপনার অ্যাক্সেস থাকবে।
ধরেন এটা আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আপনার ফেসবুকের লিংক দেওয়া যায়। আমার ফেসবুকে ঢুকে আমার এখান থেকে আমার লিংকটা কপি করে আমি জাস্ট এখানে বসিয়ে দিব। এখানে জাস্ট বসিয়ে দিলাম, এই হয়ে গিয়েছে। এটা ডান। এগুলো কিন্তু কিছু থাকবে না, এই ক্লিক টু এডিট এগুলো থাকবে না, চিন্তা করার কোনো দরকার নেই। এই হচ্ছে আমার ইনস্টল ইউর সিগনেচার, এখানে দিব, এখানে ক্লিক করবেন। ও আগে না, আমি তো ছবি চেঞ্জ করি নাই। ছবি কিভাবে চেঞ্জ করবেন? ছবিটা হচ্ছে আপনার এখান থেকে রিমুভ করবেন, অথবা এখানে আছে চুজ অ্যান ইমেজ, এখানে দিবেন ড্র্যাগ এন্ড ড্রপ, চুজ এ লোকাল ফাইল। এখান থেকে আমি যে ছবি সবসময় সারা জীবন ইউজ করছি সেটাই দিব। হুম, এটা দিলাম। এটা একটু ছোট করে নিতে হবে সাইজটা। কিভাবে? এখান থেকে কিন্তু আপনার সাইজ ছোট করতে পারবেন না, স্কেল আছে, এখান থেকে হচ্ছে আপনার সাইজটা ছোট করবেন। দেখেন ছোট হয়ে গিয়েছে, এই চলে এসেছে। এখানে হচ্ছে গেট ইউর ওন সিগনেচার, এটা এই ফিচার্স গুলো লাগে, তো দরকার নেই, দিলেও হবে না দিলেও হবে, পুরাই আপনার নিজস্ব ব্যাপার। আর আপনি যদি চান, আমি সাজেস্ট করব সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি গুগল শিটের মাধ্যমে, ডক্স এর মাধ্যমে করেন, আপনারা সবকিছু এখানে অ্যাড করতে পারবেন, নিজেদের ক্রিয়েটিভ লেভেলটা সেখান থেকে হচ্ছে কি বাড়ানো যাবে। তো এটা আমি এখন ইনস্টল সিগনেচার দিয়ে দিলাম। ইনস্টলেশনের পরে ক্লিক হিয়ার টু গেট মাই ইমেল সিগনেচার, এখানে ক্লিক করব। এই যে দেখেন হয়ে গিয়েছে। কিন্তু এখন শুধু আমরা মেইলে যাব, সেই আগের মতোই যেভাবে হচ্ছে আমাদের নামটা চেঞ্জ করা লাগে সেভাবে চেঞ্জ করব। সেটিংসে যাবেন, সি অল সেটিংসে যাবেন, এখানে দেখেন যে অপশনটা ছিল আগের, এই যে আমার আগের এটা দেয়া, তো আমি আমার তো অফিসিয়াল এটা এটা ইউজ করি আমি। ধরেন এটা আমি কেটে দিলাম, এটা কেটে আরেকটা নতুন ক্রিয়েট করছি মাজদাবিন নামে। এটা কিন্তু চলে এসেছে, কাইন্ড রিগার্ডস সহ সবকিছু। আর এখানে নিচে যে ডেটা আছে এটাকে আপনি জাস্ট কেটে দেন। আমি কিন্তু সবগুলো লিঙ্ক ব্যবহার করিনি, জাস্ট ফেসবুকে লিঙ্কটা আছে, সবগুলো আপনি দিয়ে নেবেন, অবশ্যই দিয়ে নেবেন। এখানে মাজদাবিন সিলেক্ট করে দিব, তারপরে আমার কাজ শেষ, সেভ চেঞ্জেস, ওকে ডান। এইভাবে হচ্ছে গিমিওতে আপনারা এই ইমেল সিগনেচারটা করে ফেলতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু একটা অপশন আসছে যে বারবার সেভ হচ্ছে না, এখানে বলছে যে দিস সিগনেচার ইজ টু লং, প্লিজ ট্রাই এ শর্টার সিগনেচার। তো এটা কি হয়, আপনারা পেইন্টের মাধ্যমে, সবাই তো পেইন্টের কাজ জানেন আমি আশা করি, তো সেখান থেকে ক্রপ করে ছোট করে নিলে আপনার পিক্সেল সাইজটা চেঞ্জ হয়ে যাবে। অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে, সেখান থেকে আপনি পিক্সেলের সাইজটা ছোট করে নিতে পারবেন, তাহলে হচ্ছে এখানে আপলোড করতে সুবিধা হবে। আর আমি তো তিনটা ওয়ে দেখালাম, তিনটা ওয়ের মধ্যে আমার সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে ক্যানভাস, আর তার উপরে হচ্ছে আপনার ইয়াটা গুগল ইয়ার মাধ্যমে যেটা করা হয় ডক্স এর মাধ্যমে, সেখানে কি হয় আপনি নিজের মতন করে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। এই যে এটা আমি আমার আগের মতোই চেঞ্জ করে দিচ্ছি, ওকে।